এমডি আবু সালেহ কাসম। মারিয়ামকে দেখতে বারে বারে করবে শিশুর পিতাকে নয় আমার জানা নাই। মারিয়ামকে দেখতে বারে বারে করবে শিশুর পিতাকে নয় আমার জানা নাই। মারিয়ামকে দেখতে বারে বারে করবে শিশুর পিতাকে নয় আমার জানা নাই। মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান, সুযোগ পেয়ে কত সাজায় ওই পাপিষ্ঠ শয়তান। মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান, সুযোগ পেয়ে কত সাজায় ওই পাপিষ্ঠ শয়তান। শয়তানের ওই কত শাসনে পাপিষ্ঠ লোকেরা মারিয়ামকে প্রহার করে নিদ্রায় ভাবে তারা সারা শরীর সারা শরীর ক্ষত হয়ে রাতেরি তারা তেরি চটিয়া পর্বত তার ফেলে দিয়ে যায়, তেরি চটিয়া পর্বত তার ফেলে দিয়ে যায়। মারিয়ামকে দেখতে বারে বারে শিশুর পিতাকে আমার জানা নাই। মারিয়ামকে দেখতে বারে বারে করবে শিশুর পিতাকে আমার জানা নাই। আহারে স্বপ্ন দেখলেন, দেখতে দেখতে তার আগে আল্লাহ পাক পরীক্ষা নিলেন। মারিয়াম বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে বলছি যে মসজিদের খাদেম ছিলেন খালুজি, তাকে লক করে চলে যেতেন। এমন অবস্থা আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরে একটু গোসল করতে যাবেন। এমন অবস্থায় গোসল করে আসছেন, হঠাৎ দেখেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, দরওয়াজার সামনে কে একজন দাঁড়িয়ে আছে। আর ওই সময় ওই জামানার কাফুর বলে একজন মানুষ ছিল, সে এত নোংরা মানুষ ছিল, ওই জায়গার যত মেয়ে নারীবাদ ছিল ওই কাফুর মনে করে মা মারিয়াম চমকে গেলেন। কি ব্যাপার, কাফুর নাকি জানার শত্রু দেখলাম, যিনি দর্শন করত মেয়েদেরকে, মানে খারাপ খারাপ কাজ করত, সেই কাফুর না তো? আহারে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন মা মারিয়াম, খুব একটা ভয় পেয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। মা মারিয়াম এক পা দু করে আগালেন। আগানোর পরে বলছে, কে তুমি, কে তুমি? ওই সময় মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করার পরে সঙ্গে সঙ্গে বললেন, মারিয়াম, ও মারিয়াম, তুমি ভয় পেও না মা, আমি অন্য কেউ নয় মা, আমি হলাম মালাকুল মউত নয়, আমি হলাম ফারিস্তা রুহুল আমিন জিবরিল আমিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মারিয়াম বলছে, কি ব্যাপার জিবরাইল, আমার দ্বারে হঠাৎ আপনি এমন করে আসেন, আমার তো ভয় পেয়ে গেছে, আমি তো মনে করছিলাম কাফুর। জিবরাইল বলছে, না মারিয়াম, কোনো ভয় নেই। বলছে, কি করতে আপনি এসেছেন একটু বলুন। মা মারিয়াম জিজ্ঞাসা করছে, কি করতে আপনি এসেছেন একটু বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে। কি কাজ? মারিয়াম, তুমি একটু গালটা হা করো, ভালো করে শুনে। মারিয়াম, তুমি একটু গালটা হা করো, আমি তোমার গালের ভিতরে একটু ফু দেব। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গালটাকে হা করলেন, ফু দিলেন। বলছে, কেন? বলে, আল্লাহ পাক খুশি হয়ে তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, চাল চলন দেখে আল্লাহ পাক তোমার গর্ভে একটা নবী পাঠাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। ঘুমের ভিতরে মা মারিয়াম সন্তান জন্ম দেয়, সন্তানে রয়েছে জেরা দেখে হৃদয় তার জোড়া। জোরে হবে না সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভ যখন উঁচু হচ্ছে, গ্রামের মানুষরা বলছে, এ মারিয়াম, তোমার বিবাহ হলো না, শাদী হলো না, কিছু হলো না, কি ব্যাপার, তোমার গর্ভটা আস্তে আস্তে উঁচু হচ্ছে কেন? আল্লাহ পাক বলেছিলেন মারিয়ামকে যে যাও, মারিয়ামকে বলবে যে আমি রোজাদার। মানে কোনো মানুষ যখন কথা বলে বলবে আমি হলাম রোজাদার। আহারে এই রোজাদার বলতে বলতে মা মারিয়াম কারোর সাথে কথা বলে না, নির্জন জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে মারিয়াম ঘুমিয়ে পড়লেন চিন্তা করতে করতে। সন্তান যখন জন্মগ্রহণ করলেন, সন্তানের দেখার সঙ্গে সঙ্গে মা মারিয়াম সমস্ত দুঃখ কষ্ট, লোকে কি বলেছে না বলেছে সব ভুলে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, ঘুমের ভিতরে মা মারিয়াম সন্তান জন্ম দেয়, সন্তানে রয়েছে
শুকরিয়া জানাই শিশু ঈসা শিশু ঈসা নবীকে নিয়ে লোকা লাগে যখন যায় নানাই রূপের পোষণে তিনি সম্মুখে তখন হয় নানাই রূপের পোষণে তিনি সম্মুখে তখন হয় বাড়ি গাবে কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কায় গরবে শিশুর পিতাকে আমার জানা নাই বাড়ি গাবে কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কায় গরবে শিশুর পিতাকে আমার জানা নাই কি যেন এই ডেকে বলে শোনো গে মারিয়া সকল প্রশ্নের জবাব দেবে তোমার সন্তান জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওখানকার মানুষরা বলছে এই মারিয়াম কি ব্যাপার, তোমার সন্তান জন্মগ্রহণ করলো, ব্যাপারটা কি? উত্তর দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। যদি কৈফিয়ত না দাও, উত্তর যদি না দাও মারিয়াম, তাহলে তোমাকে এখনি কতল করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ওহী পাঠালেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে। জিবরিল আমিন আসলেন, মা মারিয়ামকে শিখিয়ে দিলেন, বলে দিলেন যে মারিয়াম বলে দাও ওই দুধের শিশু বাচ্চা যার 2 দিন 3 দিন 1 সপ্তাহ সবে হলো, ওই দুধের শিশুর বাচ্চার মুখ থেকে শুনবে। মা মারিয়াম, জিবরিল চলে গেলেন, শয়তানেরা সবাই আসলেন, এসে পাকড়াও করলেন, মারিয়াম উত্তরখানা দাও, উত্তরখানা যদি না দাও তাহলে তোমাকে কিন্তু কতল করে দেওয়া হবে। মা মারিয়াম বলছেন শোনেন, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, যা বলবে দুধের শিশু বাচ্চা বলবে। শয়তানেরা বলছে কি ব্যাপার, দুধের শিশুর মুখে আমার কথা বলতে পারে? এই সবে 1 সপ্তাহ হলো, কি কথা বলবে? মারিয়াম বলছেন বিশ্বাস করেন, যা উত্তর দেবে, এই দোলনাতে শুয়ে আছে, এই দুধের শিশুর বাচ্চার কাছে যাও, ওকে জিজ্ঞাসা করো, সব উত্তর দিয়ে দেবে। শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে বলেছিলেন, এই যারা আমার মায়ের উপরে কুধারণা করছো, কুমন্তব্য করছো, বিশ্বাস করো আমার মাকে কোনো দোষ দিও না। আল্লাহ পাক যেটা করেছে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে শোনো, আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর বান্দা এবং আখিরি জামানার শেষ নবীর উম্মত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, কে জানো ওই ডেকে বলে শোনো গে মারিয়া সকল প্রশ্নের জবাব দেবে তোমার সন্তান নবজাতক শিশু নিয়ে মারিয়া ঘরে ফিরে যায় সকল প্রশ্নের জবাব খোদা দুধের শিশুর মুখে দেয়। অথবা গোনাগার অথবা গোনাগার বেটে ফিরোজ লিখিল কবিতায় অথবা গোনাগার আবু সালেহ লিখিল কবিতায় দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায় দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায়। বাড়ি গাবে কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কায় গর্বে শিশুর পিতাকে আমার জানা নাই বাড়ি গাবে